হয়েছে বলো তো এটা? আন্টি তো কি আজকে খেলাম, কি আজকে করলাম সেগুলো আজকে দেখাবো। তো সকালে উঠে বার্থডে দিনকে স্পেশাল খাবার এগ আর পনির ছিল। তারপরে এখানে মা করছিল 5 রকমের ভাজা। আচ্ছা, আজ কিন্তু আমার 30 days কমপ্লিট হচ্ছে। So I have completed my challenge and do not forget to let me know how you like my video. তো এই 7 লেখাটা আমি করেছিলাম because I turned 7 years old. এখানে এসে মা রান্না করছিল চিলি চিকেন। আজ তো আমার ফেভারিট জিনিসগুলোই রান্না হচ্ছে। প্রত্যেক বছরেই সেলিব্রেশন হয় বার্থডে। এবারে আমার বাবা আর দাদুরা বাড়িতে নেই, তার জন্য কোনো সেলিব্রেশন করছি না। এবারে জেঠু বাড়িতে নেই। ফাইনালি এটা লাঞ্চের টাইম হলো। তো লাঞ্চে ছিল 5 রকমের ভাজা আর একটু দই, পাঁপড়, মিষ্টি, চিলি চিকেন, একটা মাছের মাথা আর আমার ফেভারিট ফিশ মোমো। আর ছিল মিষ্টি আর দই। তারপর তো পায়েসও ছিল, মা আনতে ভুলেই গিয়েছিল, পরে নিয়ে আসলো। মনে করলো সবাই একে একে আশীর্বাদ। তো এই সময় আমার বাবা আর দাদুকে মিস করছিলাম। আসলে বাবা তো থাকে না, কিন্তু 2 বছরে থেকেছিল। আর দাদু প্রত্যেকবারই থাকে। এছাড়া ফ্যামিলির সবাই থাকে, মাঝে মাঝে আবার আমার বুড়ো দাদুও থাকে। তারপরে সবাই খাওয়া দাওয়া করতে বসলো আর দিদারাও চলে আসলো। এখন চলছে সবারই খাওয়া দাওয়া পর্ব। তো এখন সবার খাওয়া দাওয়া হলো। আমি একটু জল একটু করলাম। আমার এই যে গুড্ডুমণি এসেছিল, সে আবার একটু লজ্জা পাচ্ছে। এই যে আমার ঠাম্মি আর পিপি আর আমার আর একটা ছোট্ট পিপি। এই যে আমার দিদা, এটা আমার মানির মা। তো এটা হচ্ছে আমার বম্মা। আর এটা আমার দিদা মানির মা। তো গুড্ডুমণি একটু বল। এখন একটু স্কিন কেয়ার করছি। বুড়ি একদম একটা বুড়ি। এইবারে বিকালের দিকে মানিরা চলে গেল, কারণ এমনি বেশি বৃষ্টি হচ্ছিল। মা একটু ঘুমিয়ে পড়েছিল। উঠে মা বেলুনের ডেকোরেশন করছিল। এইবার আমি কাটবো কেক। Now vertical is ready. ফাইনালি কেক কাটলাম আর কিছু ফটো তুললাম। স্পার্কেলে কিন্তু আমি ভীষণ ভয় পাই। তারপর তো একটু খেলা করলাম।
এখন সবাই রাত্রে খাওয়া দাওয়া করছে আর আমিও তো খেয়ে নিলাম। তো এইবারেই আমার বার্থডে ব্লগ আর 30 ডেজ কমপ্লিট করলাম। দেখা হবে অন্য ব্লগে বা অন্য চ্যালেঞ্জিং ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, টাটা বাই।